আমার নাম মোসাম্মদ মনোয়ারা বেগম। আমার গ্রাম উত্তর মণিকুড়া। 30 কাঠা মাটি নিয়ে একটা কৃষিকাজ করি। পরিশ্রম করতে পারতাম, তাই আমরাও তো আগাইতে পারতাম। আগে ভাত পাইছে না খাওয়ার জন্য, এখন ভাত বিক্রি করে, এবার আমন ধান বিক্রি করলাম আমি 80 মণ বিক্রি করে 40,000 টাকা আয় করছি। মনোয়ারা বেগমের মতো লক্ষ লক্ষ কৃষক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে লাভবান হয়েছে। উন্নতি হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থার, পূর্ণ হয়েছে খাদ্য সচ্ছলতা এবং বেড়েছে সরকারি গুদামে শস্য। কিন্তু এরকম খুশির সময়ও আবির্ভাব হয়েছে সমস্যা, যা হলো আমদানিকৃত শস্য। বাংলাদেশে প্রতি বছর প্রায় কোটিখানেক লোকের বৃদ্ধি হচ্ছে। 2020 সালের মধ্যে প্রতি হেক্টরে 3 থেকে 4 টন চাল ও অন্যান্য শস্যের উৎপাদন বৃদ্ধি করা লাগবে। কিন্তু আবাদি জমি 10 মিলিয়ন হেক্টরে সংকুচিত হবে, যা মোটেও খাদ্য চাহিদা মেটাতে যথেষ্ট নয়। তখন বৃদ্ধি হবে আমদানি এবং অবনতি হবে কৃষকের অর্থনৈতিক অবস্থায়। বাজার তখন ভর্তি থাকবে নিম্নমানের শস্য দ্বারা। এই সমস্যাগুলোর সমাধান কি ভেবে দেখেছেন? টিম ফাকাসের পরিকল্পনায় এই সমস্যাগুলোর উদ্ভাবনী এবং বৈজ্ঞানিক সমাধান। শস্য ঘূর্ণন পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হবে ধান, লেগুমাস ও তৈলবীজ। কম খরচে তৈরি করা হবে বাঁশের কাঠামো, যার সাহায্যে 1 একর জমি থেকে পাওয়া যাবে 3 একর জমির ফসল, যেটা সব মিলিয়ে দাম পড়বে 10,06,000 টাকা মাত্র। শস্য রোটেশনের কারণে প্রতি 1 একর জমি থেকে প্রতি বছর আয় হবে 9 লক্ষ টাকা এবং সহযোগী সংস্থান থেকে নেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে মাত্র 3 বছরে। কৃষক, এনজিও, ব্যাংক এবং টিম ফাকাস যৌথভাবে এই কার্য পরিচালনা করবে। চাষাবাদের সিংহভাগ থাকবে কৃষকের কাছেই। বাঁশ দিয়ে তৈরি হবে 3 তলা সমান কাঠামো, থাকবে বসার ও বিনোদনের স্থান। সবুজ শ্যামল পরিবেশ এবং বিনোদনের জায়গার জন্য এটি হয়ে উঠবে একটি পর্যটন স্থল, যা বাড়াবে আমাদের রাজস্ব, কমাবে শস্য ঘাটতি এবং উন্নতি করবে কৃষকদের অর্থনৈতিক অবস্থায়। সুখে থাকবে সবাই, দেশ আগাবে অগ্রগতির পথে।